হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে এসে বললাম আপনাদের মাঝে নিয়ে খুবই একটা দুঃখজনক কথা। দেখুন, এটা হলো আমাদের একটা খাল। এটা দেখা মানে কেউ চেনার পরিস্থিতি নাই যে এটা খাল। খালটা মানে ময়লা ফেলতে ফেলতে এরকম অবস্থা হয়েছে, খালের ভিতরে বড় বড় গাছ হয়ে গেছে। খালের ভিতরে দা মানে মানুষ যাওয়া আসা করতেছে। মানে এটা একটা খাল যে এটা এখন আর বোঝা যায় না, মানুষ রাস্তা পরিণত করে দিয়েছে। আর দেখুন, যখন এটা পানি ছিল 2 বছর আগে, এটা এত সুন্দর ছিল, এখানটা কত সুন্দর পানি যেত, আমরা সবাই গোসল করতাম। এখন ওই গোসলটা দূরের কথা, দেখুন এই 2-3 বছর এটার অবস্থা কি আপনারাই দেখুন। তো যাদের খাল, যারা খাল নিয়ে দেখাশোনা করে, খাল নিয়ে কাজ কাম করে, তারা দেখবেন আমাদের এই খালটা একটু পরিষ্কার করা যায় কিনা, কোনোভাবে একটু হেল্প করা যায় কিনা। কারণ আমাদের এই খালটা খুবই অবস্থা খারাপ হয়ে গেছে, ময়লা ফেলতে ফেলতে খালটা আর খাল নাই। খালটা মনে করেন এখন রাস্তা হয়ে গেছে, রাস্তায় পরিণত। খালের পাশটা দেখেন কত বাড়িঘর, কিন্তু খাল মাঝখানটা কি অবস্থা, জঙ্গল দিয়ে ভরা। এতে আরো ভয়াবহ অবস্থা। সাপ দিয়ে মানুষকে কাটে, নাকি সাপই উঠে বাসায়, না কি হয় না হয় এটা বলার বাহিরে। এত ময়লা, আর এই আশেপাশে যে বাড়িগুলা, এই মানুষগুলারও খুব প্রবলেম হয় এই ময়লার গন্ধে। এত ময়লা ফালায় এখানে। এটা হলো জায়গাটা হলো আপনার সাভার উলাইল নামাগেন্ডা ময়লার মোড়। ময়লার মোড়ের পিছনের খালটাই হলো এই অবস্থা। দেখুন আপনারা। আবার আপনারা যদি আসতে চান আর একদিকে, ব্যাংটন বিবিসি মাঠ, ব্যাংটন বিবিসি মাঠের সাথে একবারে মিশানো এই খালটা দেখতে পারবেন। পোলা বানাইসা মাঠে খেলাধুলা করে এই বিবিসি মাঠে, আর এই বিবিসি মাঠের এইখানেই এই ময়লার খালটা বানাইছে। মানে এটা আমাদের এত সুন্দর একটা নদীর মতো ছিল এই জায়গাটা, এখন নিজেদেরই কষ্ট লাগে, দেখতে খুব খারাপ লাগে। কারণ এত সুন্দর নদীর মতো ছিল, এই 2-3 বছরের জায়গাটা এরকম অবস্থা হয়ে গেছে, মানে পানি যাওয়া আসা পুরাই বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষের সামনের মানুষরা এই ময়লা ফেলায় ওদিকে নষ্ট করে ফেলাইছে, আমাদের এদিকের মানুষরাও